এই যে স্পোর্টিং দেখেন না, এইটা হলো মাছ। এই যে মাছের কথা বলছিলাম, প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন বা দেখেছেন মনে হয় যে জাহাজের বা লঞ্চ চালানোর সময় রাডারে মাছ ধরা পড়ে বা ইকোতে মাছ ধরা পড়ে কিনা, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রাডারের কাজ হইলে আপনার আমার সামনে যদি কোনো ভাসমান বস্তু জাহাজ, ওইটা আমাকে করবে, ক্যাপচ করবে, শো করবে। এই যে লঞ্চ বা জাহাজ চালাচ্ছেন, এই ক্ষেত্রে কখনো কি কোনো বিড়ম্বনার মুখে পড়েছেন বা বড় কোনো ঘটনা আছে আপনার? আমাদের অনেক ক্ষেত্রে কালবৈশাখীর সময় একটু কালবৈশাখীর সময় সমস্যার সম্মুখীন হইতে হয়, কিন্তু বিশেষ সময় হইতে হয় আপনার শীতের মৌসুমে, কুয়াশার সময়। এই কুয়াশার সময় অনেক যানবাহনে দেখা গেলো আমার ইকুইপমেন্ট আছে, অন্য জাহাজের ইকুইপমেন্ট নাই, সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হইতে হয়। কি ধরনের সমস্যায় পড়েছেন? বড় কোনো ঘটনার কথা কি মনে পড়ে? হ্যাঁ, বড় ঘটনা ঘটনা যে কুয়াশার সময় সামনাসামনি হয়, আমাদের বাংলা ভাষাতে মুখোমুখি হয়, সামনাসামনি হয়, সেই ক্ষেত্রে অনেক ধরনের কিছু হইতে পারে হয়। আচ্ছা, জরুল ভাই, এই যে জাহাজ চালাচ্ছেন আপনি, একটু আমাদেরকে দেখাবেন যে কিভাবে প্রসিডিউরটা আপনারা মেনটেন করেন শুরু থেকে শেষ পর্যন্ত? এটা আমাদের টেলিগ্রাফ ইঞ্জিন রুমের সাথে, ইঞ্জিনের সাথে সংযোগ। আমি এখানে ফুল চালাইছি, যেমন দেবো ওখানেও টেলিগ্রাফ আছে, ওই অনুযায়ী সে কাজ করবে। হ্যাঁ, তারপরে সেখানে আপনার ড্রাইভিং, এই আমার যে একটু সরেন, এটা হাইড্রোলিক, এটা হলো রিমোট, এটা হচ্ছে লিভার, ওই যে ইন্ডিকেটার ডাইনে বামে, ঠিক আছে। তার এই রাডার, ভাসমান বস্তু দেখা যায়, ইকো সাউন্ডিং। এই রাডারের কাজটাই? রাডারের কাজ হইলে আপনার আমার সামনে যদি কোনো ভাসমান বস্তু জাহাজ, ওইটা আমাকে করবে, ক্যাপচ করবে, শো করবে। আচ্ছা, আমরা শুনেছি যে পানি আপনারা যখন জাহাজ চালান, এই রাডারের মাধ্যমে পানিতে যদি মাছও থাকে, সেটা নাকি সম্ভবত দেখা যায়। ওটা রাডার না, ওটা এমনি ইকো সাউন্ডিং। এই ইকো সাউন্ডিংয়ে এই যে ইকো সাউন্ডিং, এটা ওটা আমার জাহাজের তলদেশ থেকে মাটি পর্যন্ত কত মিটার পানি আছে, ওটা শো করে। বর্তমানে এখন আছে 30 মিটার পানি আছে। এই যে স্পোর্টিং দেখেন না, এইটা হলো মাছ। এই যে মাছের কথা বলছিলাম, প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন বা দেখেছেন মনে হয় যে জাহাজের বা লঞ্চ চালানোর সময় রাডারে মাছ ধরা পড়ে বা ইকোতে মাছ ধরা পড়ে কিনা, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এরপর আর কি কি ইয়া আছে আপনাদের? তারপর অন্য অন্য জাহাজের সাথে আমি যোগাযোগ করে, এই যে বিএসএফ যোগাযোগ মাধ্যম, তারপরে এই জিপিএস রোড। আপনারা কি এই জিপিএস ফলো করেই এগিয়ে যান? হ্যাঁ, অবশ্যই জিপিএস ফলো করে এগিয়ে যাই। আমার কোর্স বান্ধা আছে, ঠিক আছে, ওই কোর্স অনুযায়ী চলতে থাকি। আর আপনাদের স্পিড বা গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা কিভাবে এটা? এই যে টেলিগ্রাফ, আচ্ছা, টেলিগ্রামের কাজটা একটু বুঝিয়ে। টেলিগ্রাফের ইঞ্জিনের সাথে আমি যদি এখন স্লো চালাই, এখন ফুল আছে, ও ফুল চালাবে, পরিস্থিতি শিকার আর কি। গতি কি আপনার হাতে নিয়ন্ত্রণ করেন নাকি টেলিগ্রামই গতি? গতি তো টেলিগ্রাফ নিয়ন্ত্রণ করতে ওরা ওখানে কাজ করে। ওখানে বলতে কি আপনাদের ইঞ্জিনের সাথে সংযোগ, যারা ইঞ্জিন চালক দায়িত্বে আছে তারা। ইঞ্জিন রুমের কাজ কি কি আছে? ইঞ্জিন রুমে আমি এখানে যে টেলিগ্রাফ এখানে একটা আছে, ওখানেও টেলিগ্রাফ তদ্রুপ ওখানে আছে। আমি যে অনুযায়ী কাজ করব, ওই কাজ ফল অনুযায়ী ওরা কাজ করবে। জাহাজ যখন ঘোরান আপনারা, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে? আমি যদি জাহাজ ডাইনে ঘুরাই, ডাইনে দুইটা পপুলার, তো তা ডাইনে যদি পপুলার ঘুরে, আমি ডাইনে ঘুরাইলে ডাইনের পপুলার ইঞ্জিন এটা বেগে দেবো, আর বামেরটা সামনে চালাবো, তখন আমার জাহাজ ডাইনে ঘুরে আসবে। জরুল ভাই, এখানে আমরা একটা মেশিন দেখছি, এটার কথা আপনি বলেননি মনে হয়, এটার কাজটা একটু। এটা তদ্রুপ ওই যে আমার রিমোট লিভার যদি কাজ করে, ওইটাও এরকম কাজ করবে। ওটা সমস্যা হলে আমরা এটা চালাই, ব্যবহার করি। মানে এটা কি ব্রেক ফেল হলো? হ্যাঁ, ওটা ব্রেক না, এটা তো ব্রেক নাই। ধরো আমার যে রেডারে বা পিসে বাংলা বলে যে সুকনে পাথার সমস্যা হলে বা চেইনে যদি সমস্যা হলে, লাইনের সমস্যা, এটা হলে আমরা এইটাই ব্যবহার করি।